কে দেখেছি কত ছোট ছোট খুশিগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রাখতো, ওর গলা টিপে মেরে ফেলতো, মানে বলতেই পারতো না। কখনো হয়তো কিছু একটা কেনার ইচ্ছে হলো, তখন সেক্ষেত্রে আগে চিন্তা হতো এটা বলবো, তার থেকে বরং নুন আনবে, তার থেকে বরং এই টাকাতে তেল চলে আসবে, তার থেকে বরং এই টাকাতে মাছ মাংস চলে আসবে, এই রকম হিসাব করতো। আবার যদি কখনো মুখ ফুসকে বলেও দিত যে আমার এটা চাই, বাড়ির লোক তখন অমনি বলতো যে না না না, এটা এখন হবে না, এই সংসারের খরচ, এই জিনিসপত্র দাম বাড়ছে, এটা এখন কি করে হবে, এটা পরে হবে। ব্যাস, পরে তো পরেই, আর কিন্তু তারা কখনোই বলতো না এটা আমাকে পরে দেবো বলেছিলে এখন দাও। তো এই রকমই আর কি। তো যাই হোক, তোমরা কালকের ভিডিওতে কিন্তু দেখে নিয়েছো যে আমার ভাই আর ভাইজি এসেছিল, আর আমি তোমাদের বলেও ছিলাম ওদের কালকে বিকেলে ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভাইজি একদমই মানে কানাকাটি করলো, গেল না, তো সে কারণে ওরা আজকে ভোর ভোর বেরিয়ে গেল। তো ভাইজি চলে যাওয়ার পর মনটা ভীষণ খারাপ লাগছিল। তো আমার বাগানের ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো দেখে একটু মনটা ভালো করলাম আর কি। তারপর মনে পড়লো আজ আবার মঙ্গলবার, এই মঙ্গলবারটা যদি না করি শুক্লপক্ষের, তাহলে পরের মঙ্গলবারটাতে পূর্ণিমা পড়ছে, দোল পূর্ণিমা, তার আবার গ্রহণ ট্রহণ কত কিছু নানান রকম শুনছি। তার জন্য ভাবলাম না, এই মঙ্গলবারটাতেই মঙ্গলবারটা করে নেব। তো চটপট করে আবার বাসি কাজগুলো সেরে নিলাম, তারপর স্নান করে এখন ঘরের টুকটাক পুজো যেগুলো আছে সেগুলো সেরে তারপর যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্কিটা, এটাই কিন্তু আমাদের মাটির তলে মাটি খুঁড়ে সেদিনকে বসাচ্ছিল, এতে আমাদের টাইম কলে জলটা ধরবো, তারপর ওই যে জেট পাম্পের দ্বারা আবার মানে ছাদের ট্যাঙ্কিতে উঠবে, তারপর যেরকমটা বাথরুমে বেসিনে কলে পড়ে সেরকম পড়বে। আগে যেহেতু আমাদের সাবমার্সেল বসানো রয়েছে তলে, তো সাবমার্সেলের জলটাই আমাদের ট্যাঙ্কিতে উঠতো। তো ওই জলে তো খুব আয়রন, তো সেই কারণের জন্য আমাদের স্নান করার কাচাকুচি করার জন্য আলাদা করে পাইপ দিয়ে দিয়ে জল ধরতে হতো। তো এটা এখন করার পর আর সেটা হবে না। তো যাই হোক, যখন ভগবান দেয় তখন সব দিকেই দেয়। একটা সময় অনেক জলের কষ্ট করেছি। 2009 সালে আমার বিয়ে হয়েছিল, তো 9 থেকে 11 পর্যন্ত আমি ভীষণ কষ্ট করেছি জলের। মানে আমার বাবার বাড়ির সাইডে জলের কষ্ট নেই, আমরা ছোটোবেলাতেই কখনো জলের কষ্ট দেখিনি। তো সেই অনুপাতে এখানে এসে এমনভাবে জলের কষ্ট দেখেছি, মানে সেগুলো ভুলতেই পারি না সেই দিনগুলো। মানে এরকমও যে জলের কষ্ট হয়, যেটা আমি বইয়ে পড়েছিলাম, সাধারণত আমরা হিস্ট্রি বুকে যেটা পড়েছিলাম যে এরকমভাবে জলের কষ্ট করে গ্রামের মানুষরা, মানে মরুভূমির দেশের লোকরা, তো সেই কষ্টটা আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে পেয়েছিলাম। তো বন্ধুরা, জলগুলো ঢুকিয়ে নিলাম, আর এখনো কিছু বসাইনি, চলো ঝটপট করে বসাবো। একদিকে আলুটা সেদ্ধ হতে বসাবো, একদিকে পুনকা শাক বসাবো, একদিকে পোস্ত বাটবো, একদিকে হ্যাঁ ডাল করতে হবে, ডাল করবো, আর মাছটা ফুটিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। না না, আচ্ছা করলা আলু ভাজাও হবে, ওটাও করতে হবে। চলো ঝটপটাপট 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 করি গা। জ্বালাচ্ছে বুগলা, জ্বালাচ্ছে উঠো, বুগলা বুগলা জ্বালাচ্ছে, বুগলা জ্বালাচ্ছে। বুগলা তুই কম কায়দা করছিস মনে হচ্ছে না, খুব বেশি কায়দা হয়ে গেল না তোর।